গুড মর্নিং বন্ধুরা। তো অনেক দিন হয়েছে কোনো ভিডিও দিতে পারতাছি না, আর তোমাদেরকে কোনো ভিডিও দিতে কেন পারিনি আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। তার মানে কয়েকদিন হয়েছে আমার মার শরীরটা খুব অসুস্থ। তো ঘরে তোমার দাদা ভাইয়ের সাথে আমি ঘরে বুঝে সবে মিলে আমরা একটা আলোচনা করলাম, আর দাদাও আমার সাথে ছিল, আমার দাদা। তো মাকে নিয়ে একটুখানি আমি যেই জায়গাতে ডক্টর দেখিয়েছিলাম সেই জায়গাতে মাকে নিয়ে গিয়েছি। তো এই যে মা প্রথম মাকে প্রেশার জুখানো যা যা রয়েছে সেটা করেছে। দেখো মা কিন্তু অনেকে অসুস্থ, শ্বাস নিতেও অনেক অসুবিধা হয়, আর তাছাড়া জানো তো অনেকটাই রুকে দেখা দিয়েছে মার। তো সেই জন্য মাকে নিয়ে আসছি, আর এখানে ওয়েটিং রুম ছিল, তো ওয়েটিং রুমে বসলাম। আর জানো তো এখানে যে ভিডিও করা একদম স্ট্রিক্টলি মানা, ভিডিও করাই যায় না। তাও তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও লুকিয়ে লুকিয়ে করেছি আর কি। মানে বেশি যদি সব কিছু দেখায় তাহলে কিন্তু ধরা পড়ে যাব। তো সারা দিন এখানে ছিলাম, ডক্টরের কাছে ছিলাম, অনেক রাত্র হয়ে গিয়েছে এখন। ডক্টরের কাছে আমরা প্রায় গিয়েছিলাম সকাল 10টা, আর মা টেস্ট করাতে করাতে রাত্র 7টা বেজে গিয়েছে। এখন পুরাটাই ফাঁকা, আমরা টেস্টটা নেওয়ার পরেই বাড়িতে চলে যাব। এই যে বসে আছি, তারপর যখন মার সব টেস্ট করা হবে তারপর চলে যাব। তো টেস্টের রিপোর্টগুলো কিছুই দেয় নেই, 2 দিন পরে দেবে, কারণ অনেকটা টেস্ট রয়েছে তো, আর রাত্র হয়ে গিয়েছিল সেই জন্য। তারপর আমরা টেস্টটা না নিয়ে মাকে ঘরে পৌঁছিয়ে মাকে রেখে তারপর স্টেশন চলে আসলাম, গোলাঘাট চলে আসব। কারণ শিবম ছিল একা বাড়িতে, ঘরে থাকলে মানে মাদের বাড়িতে থাকা যেত, মা বলেছে আজকে থেকে যা রাত্রেবেলা, কিন্তু শিবম বাড়িতে একা, সকালে অফিস ও খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে, তো সেই জন্য। আর জানো তো রাত্রেবেলা সারাদিন, রাত্রেবেলা বলছি সারাদিন ডক্টরের কাছে কিছু যে খাবো সেটা খাওয়ার আর সময় হয়নি। সেই জন্য এই যে স্টেশনে দোকান থেকে কফি নিয়ে নিলাম, দাদা ভাইয়ের আমি কফি খেয়ে নিয়েছি, কেক নিয়ে নিয়েছিলাম, খেয়ে তারপর স্টেশনে বসে রয়েছি। এখন বাজে রাত্র 8টা। তো ট্রেন আসবে এখন, ট্রেনটা আসলে তারপরে বাড়িতে চলে যাব। তো সেটাই একটি ব্যাপার ছিল, তোমাদেরকে সেটাই দেখানোর জন্য। তোমরা ভাবতে পারো অনেক দিন হয়েছে দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না। এই যে ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠে বসে পড়লাম, এখন চলে যাব বাড়িতে। আর ঠান্ডাও লেগেছিল অনেক প্রচুর, কারণ নিয়ে নেই, সোয়েটার নিয়ে নেই, আর চানাচুর খেতে খেতে ঘরে পৌঁছে গেলাম। তাহলে সেটাই ছিল তোমাদের দেওয়ার জন্য। তো কেমন হয়েছে জানিও।